long ago in Japan there lived, sorry এটা হবে না, এটা পরে life is full of complexities and consideration. We often find our expectations dash unfulfilled নাকি unfulfilling। দেখো we often find our expectations unfulfilling। এটা আমাদের হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এইটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, এটা আমি বলতে পারি পাস্ট পার্টিসিপল। এখন উই often find our expectation, এখানে কোনটা হইতে পারে? আমি বলবো যে দুইটাই হইতে পারে। দুইটার অর্থ একই আসে। আমরা জানি পার্টিসিপলটা অবজেক্ট হিসেবে বসে, এটা দিলে হবে, এটা দিলেই হবে। এই আনফুলফিলিং এর অর্থ যেটা হবে আমাদের আনফুলফিলড এর অর্থ একই হবে। আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি এটা জাস্ট আমি একটু ট্রাই করে বের করে দেখলাম। উই অফেন ফাইন্ড আওয়ার এক্সপেকটেশন আনফুলফিলড। ওকে, এর অর্থ হচ্ছে আমরা প্রায়ই আমাদের প্রত্যাশা অপূর্ণ খুঁজি। আমরা প্রায়শ আমাদের প্রত্যাশা অপূর্ণ খুঁজি। আমি আগে বলছিলাম ট্রান্সলেশন, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি মুখে বললে হয়তো বা বলবেন যে সব মুখে বলতেছি, আমারও তো ভুল থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এটা প্রমাণ দেখাবো যে আমরা প্রায় আমাদের প্রত্যাশা অপূর্ণ খুঁজি। এটাকে যদি আমি এখন ফিলিং দেই, সেম, উই অফেন ফাইন্ড আওয়ার এক্সপেকটেশন আনফুলফিলিং। এটা বললাম, আমরা প্রায়শ আমাদের প্রত্যাশা অপূর্ণ খুঁজি। একই অর্থ আসছে না, কারণ আছে। সেটা হচ্ছে এটা আমাদের পার্টিসিপলের কাজ করতেছে, এটা কিন্তু কোনো ভার্বের কাজ করতেছে না। পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। কিন্তু আমরা জানি যে এই যে পার্টিসিপলটা আনফুলফিলিং, যে প্রেজেন্ট পার্টিসিপল বসানোর একটা স্থান বলছিলাম সেন্টেন্সের শুরুতে, আবার সেন্টেন্সের শেষে যে নাউন থাকে নাউনের পূর্বে। মনে রেখেন, সেন্টেন্সের শুরুতে, আবার সেন্টেন্সের শেষ থাকবে অবজেক্ট যদি নাউন হয় তার পূর্বে। আবার যদি কোথাও প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো থাকলে এদের পরে যদি সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের পরেও ভার্বের সাথে আইএনজি হয়। আর কিছু আমাদের কিছু ফ্রেশ আছে যে ফ্রেশগুলোর পরে টু থাকা সত্ত্বেও এদের পরে কি হয়? আইএনজি। আমরা জানি টু থাকলে পরে V1 হয়, কিন্তু কিছু ফ্রেশ আছে টু থাকার পরেও আমাদের সেখানে কি হবে? ভার্বের সাথে আইএনজি। একটা প্রমাণ আমি দেখা দিচ্ছি আবারও, একদম আমার একটা রুলস, আমার যে শিটটা আছে সেটা দেখাচ্ছি আপনাদের। আশা করি দেখা যাচ্ছে এখানে, যে খেয়াল করেন এই যে এই কয়েকটা রুলস, এই যে উইথ এ ভিউ টু, উইথ অ্যান, খেয়াল করে দেখাই, with a view to, with an eye to, in addition to, look forward to, be used to, get used to, be habitual to, or be as of promise to, be developed to, be committed to, be trust, থেকেই হয়, be tantamount to, be similar to, be in impediment to, object to, এগুলোর পরে আরও বেশ এগুলো আছে। এগুলোর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। শুধু তাই না, আরও কিছু ওয়ার্ড আছে, সেটাও দেখাচ্ছি। এই সমস্ত ওয়ার্ড যদি থাকে, তাহলে এদের পরে কি হয়? ভার্ব যদি থাকে সে ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, জাস্ট কিছু প্রুভমেন্ট দিলাম যেগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। আমি জাস্ট ফর্মুলাটিগুলো বললাম যে কোথায় কোন ফর্মেটের পরে ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, যেহেতু এখানে তাহলে আমাদের কি আছে?
ইন্সপেকশনস ওই রুলসগুলোর মধ্যে পড়ে নাই। যে ইরানের রুলসগুলো মনে রাখবেন, ভার্ব পার্টিসিপল ফর্মের একটা রুল আছে, সেটা হচ্ছে আপনার হ্যাভ হ্যাজ হ্যাট এগুলোর পরে হইতে পারে, হ্যাভ হ্যাজ হ্যাট এদের পরে ভার্বের সাথে ভার্ব 3 হয়। তারপর হচ্ছে ওই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও যে কোনো অক্সিলারি ভার্ব থাক তারপরে কী হয়, ভার্ব 3 হয়। বিইং এর পরেও V3 হয়, এর রুলসে আছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। আর বা আদারওয়াইজগুলো কিন্তু ভার্বের সাথে আইনজি। আর ভার্বের সাথে আইনজির কথা আবারও বলি, অবজেক্টের যদি নাউন থাকে তার পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, সেন্টেন্সের শুরুতে ফাঁকা থাকলে সেখানে জিরান ভার্ব হিসেবে বসবে। যদি প্রিপোজিশন টু ছাড়া যদি অন্যান্য প্রিপোজিশন থাকে তারপরে আমাদের বসবে। টু ছাড়া প্রিপোজিশন থাকলে, টু ছাড়া যে কোনো প্রিপোজিশন থাকলে তারপরে ভার্ব থাকলে তার সাথে আইনজি হবে। শুধু তাই নয়, এই বিষয়গুলো হচ্ছে ভার্বের সাথে কার্যক্রম আর কি। আরও বেশ কয়েকটা আছে, এই যে আমি একটু আগে দেখালাম উইথ ভিডিও, একটু পোস্ট করে আগে চলে যান তাহলে বুঝতে পারবেন। আর কিছু ওয়ার্ড আছে তাদের পরে ভার্বের সাথে আইনজি হয়, কিন্তু এখানে সেইগুলোর রুলসের মধ্যে পড়ে না, এটা খেয়াল রাখবে। সেই রুলসের মধ্যে পড়ে না বিধায় এটা নেবেন না। অর্থ একই আসবে, কিন্তু আমরা এখানে কী করবো, এই আনফুলফিলটাকে নিব। ওই 5টা রুলস মনে রাখবেন। সেন্টেন্সের শুরু, সেন্টেন্সের শেষে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসাবে, যে কোনো প্রিপোজিশনের পরে টু ব্যতীত, তারপরে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজের পরে, আর কিছু ফ্রেশ আছে আর কিছু ওয়ার্ড আছে, এগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইনজি হয়। এগুলোর যে 5টা রুলসের কথা বললাম একটাও পরে না, বিধায় এটা কী বললাম আমরা, ভার্ব 3 নিয়ে ফেলছে। আশা করি বুঝতে পারছেন। হোয়াট উই থিঙ্ক, চিন্তা করা, টু থিঙ্কের পর 100% টু বি ভার্ব হবে, হ্যাপেনিং হবে না। এখানে হোয়াট উই থিঙ্ক ভার্ব আছে, ভার্বের পর কখনোই হ্যাপেনিং হবে না, কারণ আমরা জানি হ্যাপেনিং হওয়ার ফর্মেট ছিল, এখানে হয়তো প্রিপোজিশন থাকার কথা ছিল না, ভার্বের এম ইজ আর ওয়াজ আর থাকার কথা ছিল, এগুলো নেই, সুতরাং টু হ্যাপেন হবে। বাট ইট ইজ আমি জাস্ট রুলস অনুযায়ী পড়ে দিব। এখানে কিছু অর্থের সাথে মিল রেখে হয়, যেমন এই যে এটা কথা বললাম যে আসলে আমি যদি বলি পার্টিসিপল এই নাম্বারে, আমি যদি বলি পার্টিসিপল হিসাবে বসে, তাহলে কিন্তু দুইটাই হয়, কিন্তু কিছু ফরম্যাটের অনুযায়ী বলা যাচ্ছে যে আনফুলফিলড হচ্ছে, এটা হচ্ছে না। আমি জাস্ট রুলসের আকারে বলবো, রুলসগুলো মনে রাখেন, দ্যাটস এনাফ। আমার মনে হয় যে অর্থ হয়তো জানতে হবে না। অর্থের কথা যদি বলি, প্রত্যেকটা অর্থ যদি আমি ভেঙে ভেঙে বলে দিই, কিন্তু এখানে হচ্ছে যে আপনার একটা টিচার আপনাকে অর্থ সহ বলে দিচ্ছে, আর যেহেতু এটা রুলস দিয়ে হয়, তাহলে আমার মনে হয় না যে অর্থ হয়তো প্রয়োগ করার প্রয়োজন আছে। বিকজ আমি বলে দিলাম এটার অর্থ, পরীক্ষা অন্য একটা আসলো, কিন্তু অর্থ তুমি সেটা জানলা না, সেটা কিন্তু তুমি করতে পারবে না। অত অবশ্যই তোমাকে ফরম্যাট বাই স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে। আশা করি বুঝতে পারছো। তারপর বাট ইট ইজ অপোজিট ইজ মোর লাইকলি, এই যে লাইকলি এরপরে কি হবে, লাইকলি এলাই যুক্ত সাধারণত দেখেন তো, লাইকলি কি অ্যাডজেক্টিভ, আবার দেখাচ্ছে লাইকলি কি বিশ্বাসযোগ্য, সুন্দর, বিশ্বাস্য, মনোরম। এই যে ওয়ার্ডগুলো প্রত্যেকটা দেখেন তো অ্যাডজেক্টিভ বুঝাইছে না। যদি মনোরম হয় তাও অ্যাডজেক্টিভ, যদি বিশ্বাসযোগ্য হয় তাও অ্যাডজেক্টিভ, যদি সুন্দর হয় তাও অ্যাডজেক্টিভ, যদি বিশ্বাস্য হয়, এই যে লাইকলি তারপরে কি হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আরও দেখাচ্ছি, সদৃশ্য লাইকলি বুঝলে সেটাও কি অ্যাডজেক্টিভ হচ্ছে। ওকে, এই যে সম্ভাব্য লাইকলি সম্ভাব্য, সেটাও কি অ্যাডজেক্টিভ। আমি জাস্ট প্রুফ দিচ্ছি এখানে। ওকে, তাহলে কি বোঝাচ্ছে এখানে, এই যে লাইকলি যেটা আছে এইটার পর এখন তোমার ধারণা হচ্ছে কি হতে পারে, অকারিং না স্যার, আইনযুক্ত যে প্রেজেন্ট পার্টিসিপল সেটা সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। লাইকলি তো একটু আগে অ্যাডজেক্টিভ দেখলাম। লাইকলি, হ্যাঁ একটা কথা বলতে স্যার, যে কোনো ভার্বের সাথে যদি এলয় যুক্ত হয় তাহলে কিন্তু অ্যাডভার্ব হয় লাইকলি। এখন অ্যাডভার্ব যদি অ্যাডভার্ব হয় এটা লাইকলি, আমি কিন্তু তারপরে তোমাকে বলতে পারবো যে লাইকলি যদি অ্যাডভার্ব হয় তারপরে তোমার অ্যাডজেক্টিভ নেওয়ার কোনো প্রয়োজনই হয় না। কেন, অ্যাডভার্ব ভার্বের পরেও কী হয়, আমাদের ইনফিনিটিভ হয়, অর্থাৎ টু যুক্ত ভার্ব হবে। ওকে, যদি ভাবো লাইকলি অ্যাড ভার্ব হয়, হ্যাঁ অ্যাড ভার্বের পরেও টু যুক্ত ভার্ব হবে, অ্যাড ভার্বের পরেও টু, অ্যাড ভার্বের পর কিন্তু তোমার প্রেজেন্ট পার্টিসিপলের যে অ্যাডজেক্টিভ সেটা কিন্তু বলা হয়নি, এটা কিন্তু ডিরেক্টলি অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, তাহলে অ্যাড ভার্বের পরে যদি আরেকটা ভার্ব হয় সেটা টু যুক্ত ভার্ব হবে, এটা আমরা জানি। আর আমি যদি বলি অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডজেক্টিভের পর কিন্তু আরেকটা অ্যাডজেক্টিভ বসবে না,
অ্যাজিটিভের পর অ্যাজিটিভ বসে না, অ্যাজিটিভের পর অন্য কিছু বসবে, তাহলে অন্য কিছু এখানে কী আছে ভার্ব। আশা করি বুঝাতে পারছি বিষয়টা। হ্যাঁ, এখন একটা মুখস্থবিদ্যার কথা বলি। আওয়ার রিলিজিয়ন স্ট্রাক আস, স্ট্রাক মানে একটা নির্দেশনা, আমাদের রিলিজিয়ন, আমাদের ধর্ম আমাদেরকে কী শিক্ষা দেয় বা আমাদের কী নির্দেশনা করে। তাহলে আস লেখা আছে, দেখেন তো, এর আগে একটা 5 না 6 মেবি পড়াইছিলাম। এই দেখেন তো, দেন গোল তেম আচ, কী বলছিলেন, টু গেট বলছিলেন না, কনফার্ম। তাহলে বোঝা গেল একটা জিনিস মুখস্থবিদ্যা যদি আমি রাখি, যে আমার রিলিজন ধর্ম ইনস্ট্রাকশন দেয় আজ টু বি হবে, কি হবে, টু বি। ওকে, তারপরে গুড নিউট্রিয়েন্ট ম্যান উইল বি হ্যাপি অ্যান্ড হ্যাপি। এবার হ্যাপি, তারপর কি হবে, হ্যাপি ব্লেসড না ব্লেজিং লাইফ, ব্লেসড না ব্লেজিং লাইফ। এখন বলি এখানে গুড নেচার্ড ম্যান উইল লিভ এ হ্যাপি অ্যান্ড ব্লেসড। আমি এটার একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি, এখন একদম প্রমাণ দিয়ে দেখাচ্ছি। ব্লেজিং, ওখানে কিন্তু 2টা ছিল আমাদের, হ্যাঁ, ব্লেজিং। তুমি একটু বইটা বের করে নাম্বারটা যে দেখো, ব্লেজিং মানে কি, নাউন। আমি অর্থ দেখবো না, ব্লেজিংটা কী দেওয়া আছে এখানে, নাউন, ঠিক কিনা। হতে পারে তুমি বলছো বর, আচ্ছা, আর মোর ট্রান্সলেশন দেখাই, ওইটার অর্থ কল্যাণ, ব্লেজিং অর্থ কল্যাণ। আমরা যে ব্লেস, গড ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, কী করুক, মঙ্গল, গড ব্লেজিং ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে যে ব্লেস একটা নাউন, আবার কি নাউন, সৌভাগ্য, পরম সুখ, এটাও কি নাউন, উপকার, এটাও হচ্ছে কি নাউন, স্বর্গসুখ নাউন, সিদ্ধ, এটাও কি নাউন। কিন্তু আমি এটা ব্লেসড করি, এখন ব্লেসড করলাম, দেখো তো কি আসছে, অ্যাজিটিভ। সুখী কি অ্যাজিটিভ, পবিত্র কি অ্যাজিটিভ, সৌভাগ্য কি অ্যাজিটিভ। আমি জাস্ট একটু প্রুভ করি যে হতে পারে যে স্যার শুধু বলে দেয় সেটা কি রাইট নাকি, ভুল স্যার কি ভুল হতে পারে না, বা স্যার ভুল না, আমি বোঝাতে চাচ্ছি যে একটা তোমাকে আমি জাস্ট প্রমাণ দেখাচ্ছি, এখানে এভিডেন্স দেখাচ্ছি, সাক্ষ্য দেখাচ্ছি। তাহলে দেখো 6 নম্বর ছিলাম, জি, যে উইল লিভ এ হ্যাপি, হ্যাপি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সুখী, গুণ। তাহলে আমরা জানি একটা রুলসের মধ্যে অ্যান্ড যদি কোথাও থাকে, অ্যান্ডের পূর্বে নাউন হলে অ্যান্ডের পরেও নাউন, অ্যান্ডের পূর্বে যদি ভার্ব থাকে অ্যান্ডের পরেও ভার্ব, হ্যাপি অ্যাডজেক্টিভ, তাহলে ব্লেসড কি অ্যাডজেক্টিভ। এই জন্য এখানে কিন্তু ব্লেসড হবে। একদম পারফেক্ট একটা রুলস তোমাকে কিন্তু বলে দিলাম, এটা কিন্তু রাইট ফ্রম ভার্বে বুঝেছি। হ্যাপি অ্যাডজেক্টিভ, ব্লেসড টু হ্যাপি অ্যাডজেক্টিভ। এখন তোমাকে নন ফিট অফ ভার্ব বলছে, তুমি ভাবছো সব মনে হয় ভার্ব, নন ফিট অফ ভার্ব, ঠিক আছে, কিন্তু এই ভার্বগুলো কিন্তু কি হয়, যেমন আমি তোমাকে বলি তুমি অ্যাজিটিভ বলতেছো, ওর সাইডে কিন্তু অ্যাজিটিভ না। হ্যাঁ, ভার্বের সাথে ব্লেস, ভার্বের সাথে যদি ইডি হয়, এখন তোমাকে চিনতে হবে আসলে মূলত ভার্বের সাথে এখানে কিছু রুলস আছে। আমি একটু কথা বলে রাখি, একটা চ্যাপ্টার তোমাদেরকে পড়ানো হয় নাই, সাফিক্স প্রিফিক্স। তো সাফিক্স বা প্রিফিক্সের সামনে কিছু যোগ করা সাফিক্স, আর পূর্বে কিছু যোগ হচ্ছে প্রিফিক্স, আর সেন্টেন্সে একটা ওয়ার্ডের পরে যোগ করা হচ্ছে সাফিক্স। সাফিক্সের সাথে কোন কোন ওয়ার্ডগুলো ইডি যোগ করলে সেটা কখন নাউন হয়, কখন অ্যাডজেক্টিভ হয়, এটা কিন্তু একটা ফর্মুলা আছে, এটা পড়ানো হয় নাই। আশা করি পরীক্ষার পরে তোমাদেরকে এটা পড়াবো, যে কখন ভার্বের সাথে ইডি যোগ করলে নাউন হবে, কখন ভার্বের সাথে আইনজি যোগ করলে অ্যাডজেক্টিভ হবে। এটা আলাদা একটা রুলস আছে, সেই রুলসটা আমি শিখাবো ইনশাল্লাহ। তাহলে হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, তোমার মনে হচ্ছে যে স্যার এটা তো ভার্ব, ভার্বের সাথে ইডি, ভার্বের সাথে আইনজি, আসলে এটা কিন্তু একটা রূপ ধারণ করে। ব্লেজিং, দেখো আমরা জানি আইনজি যুক্ত ওয়ার্ডগুলোর সাধারণত কী হয়, অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এটা কিন্তু এবার অ্যাডজেক্টিভ হয় না, এটা কী হয়ে গেছে আমাদের নাউন। আর ইডি যোগ করলেও কিন্তু ওই পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু সেটা কিন্তু কিসের কাজ করে, নাউনের কি অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। ভার্বের সাথে আইনজি যোগ করলেও অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের সাথে ইডি যোগ করলেও অ্যাডজেক্টিভ, সরি আমি কথাটা ক্লিয়ার করি, ভার্বের সাথে আইনজি যোগ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে ইডি যোগ করলে সেটা পাস্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলও মাঝে মধ্যে নাউনের পূর্বে বা সেন্টেন্সের শেষে ব্যবহার করে
প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করবে। আবার যে পাস্ট পার্টিসিপল হয়েছে, এই পাস্ট পার্টিসিপল সেন্টেন্সের শেষে বা মাঝে যেখানে বা কোনো নাউনের পূর্বে বসে কি হবে, নাউনের পূর্বে বসলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যান্ড, রুলস বলি অ্যান্ডের পূর্বে হ্যাপি, তাহলে এটার পরে কি হবে, হ্যাপি হবে, নাউন হবে না। এখন আমি একটা রুলস বলি, দেখো লাইফ আছে, তোমার কিন্তু এখন সন্দেহ হবে স্যার লাইফ মানে জীবন, জীবনের পূর্বে এটা নাউন, নাউনের পূর্বে তো স্যার অ্যাডজেক্টিভ হওয়ার কথা, জি নাউনের পর কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে। এই জন্য আমি তোমাদের প্রমাণ দিলাম যে তোমার মনে হইতে পারে যে আইনজি যোগ করলেই প্রেজেন্ট পার্টিসিপল, না স্যার, এটার একটা ফর্মুলা, সেটা পড়তে হবে তোমাদের, দীর্ঘ 1 মাস পড়তে হবে, মুখস্থ করতে হবে বিষয়গুলো, যে ভার্বের সাথে আইনজি যোগ করলে সেটা যে প্রেজেন্ট পার্টিসিপল এমন হবে এমন না, নাউনও হইতে পারে। তাহলে তোমাদের এই বিষয়টাকে বুঝতে হবে যে কোনটা নাউন কোনটা পার্টিসিপল, ওকে, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডজেক্টিভ। সকল পার্টিসিপল কিন্তু তোমার কি হয়, অ্যাডজেক্টিভ হয়, যেমন প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ মনে হবে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল, কিন্তু না স্যার, আসলে মূলত প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল হয় নাই, এটা মূলত হয়ে গেছে নাউন, আর এটা হয়ে গেছে মূলত কি, অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমি আবার বলি, ধরেন এটা প্রেজেন্ট পার্টিসিপল, ধরেন এটা পাস্ট পার্টিসিপল, কিন্তু অর্থগত দিক দিয়ে এটা হয়ে গেছে নাউন, আর এটা হয়ে গেছে কি, অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, পাস্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভ হয়, কিন্তু আমার কথা আবারও বলি, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, পাস্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে এটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল না, আইনজি যোগ করে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয় নাই মনে হচ্ছে, কিন্তু আসলে হয় নাই, এটা মূলত আমাদের সরাসরি নাউন হয়ে গেছে। আর এটা কাজ করছে কার, আমাদের অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছি। সুতরাং এই বিষয়টা তোমার রুলস আমি যতই বলি যে অ্যান্টের পূর্বে, তো আমি তোমাকে রুলস বলি যে অ্যান্টের পূর্বে অ্যাডজেক্টিভ আছে, পরে অ্যাডজেক্টিভ হবে। এই অ্যাডজেক্টিভ যে কোনটা এটা কিন্তু চেনার একটা দুষ্কর বিষয়, এইটাই কিন্তু মানে মনে থাকে না, বা এই ফর্মুলাটা মনে নাই, আমি তোমাদেরকে পড়াই নাই যে কখন ভার্বের সাথে ইডি যোগ করলে নাউন হয়, কখন আইনজি যোগ করলে নাউন হয়, এগুলো শিখে নেই, কখন অ্যাডজেক্টিভ হয় কখন অ্যাডজেক্টিভ হয়, এগুলো পড়াই নেই। ওকে, তাহলে বুঝে নিও, এটা একটু জাস্ট এই জন্য আমি ওইটা দেখাই দিলাম যেটা অ্যাডজেক্টিভ হয়েছে, এটা নাউন হয়েছে। সুতরাং নাউনের পূর্বে নাউন হয় না, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, এবং এন্টের পরে পূর্বেও অ্যাডজেক্টিভ, এন্টের তাহলে পরে হবে অ্যাডজেক্টিভ। দুইভাবে বুঝিয়ে দিলাম। ধন্যবাদ।